नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज हाजिर हो गेलाम आरो एकटी आइसक्रीमेर रेसिपि निये। এই প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট থেকে বড় সবার কাছেই প্রিয় একটি জিনিস হলো আইসক্রিম। আর এই আইসক্রিম বাজার থেকে না কিনে একবার হলেও যদি আমার ভিডিওটা ফলো করে বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান তাহলে আমি কথা দিচ্ছি দেখবেন কেউ আর বাজার থেকে কেনা আইসক্রিম খেতে চাইবে না। তো বন্ধুরা চলুন দেখে নিই আমি কিভাবে এই আইসক্রিমটি তৈরি করলাম। প্রথমেই আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল নিলাম আর এই নারকেলটাকে এবার কুড়ে নিচ্ছি। সম্পূর্ণ নারকেলটা কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে গ্যাস ওভেনে একটি সসপ্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। আমি এখানে বাজার থেকে কিনে আনা দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে ডাইরেক্ট গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ দুধটা আমি নিয়ে নিলাম। এবার গ্যাস ওভেন অন করে দুধটাকে ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমি এখানে চায়ের কাপের হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নেবেন। এবার একটা ছোট চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম আর 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসটাকে ফুল জোর দিয়ে এইভাবে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিলাম। দুধটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, পুরোটা নারকেল আমার লাগবে না, এখানে অর্ধেকটা নারকেল দিলেই যথেষ্ট। এবার চামচটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আমি দুধটার মধ্যে নারকেলটাকে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে এবার আরও 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার এই দুধের মিশ্রণটাকে আমরা ঠান্ডা হতে দেব আর এই ফাঁকে কিছু কাজ করে নেব। এখানে একটি প্লেট নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি 4 পিস কাঠবাদাম আর 4 পিস পেস্তা বাদাম। এবার প্রথমে আমি পেস্তা বাদামের এই শক্ত খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পেস্তাই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি গ্রেটারের সাহায্যে একটু ঘষে আমি এই পেস্তাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এই নারকেলের আইসক্রিমটার সাথে যদি এই রকম কাজু পেস্তা বা কাঠবাদাম যদি দেওয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে থাকা চীনাবাদাম বা কাজু বাদামও দিতে পারেন। এদিকে আমার দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি যাতে মোল্ডের মধ্যে ঢালতে সুবিধা হয়। এবার গ্লাসটা এক সাইডে রেখে মোল্ডটাকে নিয়ে নিলাম। এই মোল্ডটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এর মধ্যে পেস্তা আর কাঠবাদামের গুঁড়ো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মোল্ডের মধ্যে পেস্তা আর কাঠবাদাম দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নারকেল আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। 500 গ্রাম দুধ থেকে আমার যে পরিমাণ মিশ্রণ তৈরি হয়েছে একদম মাপে 6টা আইসক্রিম আমার খুব সুন্দর হয়ে গেছে, একটু কম বা বেশি কিছুই হয়নি। তো এবার এই আইসক্রিমগুলোকে আমি ঢাকনা আটকে দিচ্ছি। সবগুলো ঢাকনা আটকানো হয়ে গেলে এবার একটা একটা করে আইসক্রিমের কাঠি এইভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আমি 4টে মোল্ডের মধ্যে আইসক্রিমের কাঠি দিয়েছি আর দুটোতে দিয়েছি মোল্ডের সাথে যে কাঠি থাকে ওই কাঠি। তো এবার আমার আইসক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। সারা রাত আইসক্রিমগুলোকে ফ্রিজে রাখার পর পরের দিন আমি আইসক্রিমগুলোকে বের করে নিলাম। তবে দেখতেই পাচ্ছেন আমি যখন ফ্রিজে রেখেছিলাম তখন 6টা আইসক্রিম ছিল আর এখন আমি বের করছি 5টা আইসক্রিম। আসলে যখন আমি ফ্রিজে ঢুকাচ্ছিলাম আমার হাতে ধাক্কা লেগে একটা আইসক্রিম হাত থেকে পড়ে যায়, তাই এখানে আমি 5টা আইসক্রিমই বসাতে পেরেছি। এই 5টা আইসক্রিমই আমি মোল্ড থেকে এখন ডিমোল্ড করে দেখাবো।
দেখুন হাত দিয়ে প্রথমে টেনে দেখলাম কিছুতেই কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসছে না। এবার আমি একটি বড় জায়গার মধ্যে একটু জল নিয়ে আইসক্রিমের মোল্ডটাকে এইভাবে জলের মধ্যে একটু চুপিয়ে নিলাম। এবারে দেখুন কাঠিটা ধরে টানলে কত সহজেই আইসক্রিমটা বেরিয়ে আসছে। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা আইসক্রিম আমি এইভাবে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। বন্ধুরা আমি আবারও বলছি, একবার হলেও এই আইসক্রিমটা আপনারা বাড়িতে করে দেখবেন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।